এবার যে খবরের দিকে নজর রাখব, গ্রামবাসীদের বিক্ষোভ আখেরিগঞ্জ শিবনগর বাজার এলাকায়। আজ অনুমানিক দুপুর 2:30-3টের সময় কারেন্টের পোল পড়ে গিয়ে এক মহিলা গুরুতর অবস্থায় বহরমপুর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ও এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তিনারা বলেন, নূরজাহান খাতুন তিনি গুরুতর অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, তাকে সুস্থ করার ব্যবস্থা করে দেওয়া হোক। এছাড়াও তিনারা আরও দাবি জানান 11,000 কারেন্টের লাইন আন্ডারপাস দিয়ে শিবনগর বাজারে ঢোকানো হোক। কার্যত সম্পূর্ণ ঘটনায় পোল পড়ে জখম হওয়ার ঘটনায় শাসক দল এবং কন্ট্রাক্টরের কাটমানির বিষয়ে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করালেন গ্রামবাসীরা। যদিও ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন রানীতলা থানার পুলিশ। তাদের তৎপরতায় তড়িঘড়ি বহরমপুর হাসপাতালে পাঠানো হয় রোগীকে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রানীতলা থানার পুলিশ। পুরো বিষয়টির উপর তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ প্রশাসন। এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে ঘটনা ঘটেছে যে শিবনগর বাজারের উপর নিয়ে 11,000 লাইনকে কেন্দ্র করে যখন লাইনের তার টাঙানো হয় তখনই তারের টান দিতে যায় পোলটা গোড়া থেকে ভেঙে যায় এক মহিলার গায়ের উপর পড়ে। সে গুরুতর আহত, বিশালভাবে জখম হয়েছে। তাকে হসপিটালে নিয়ে গেলে তাকে বহরমপুরে ট্রান্সফার করেছে। সেখানে তার সিটি স্ক্যান পিটি স্ক্যান করার চলছে। সে এখন মৃত্যুর মুখে পাঞ্জায় লড়ছে। কি চাইছেন? আমরা চাইছি ওই পথযাত্রী দুস্থ মহিলার ফ্যামিলি, এবং ফ্যামিলি বলতে কেউ নাই, ওর কেউ নাই, নিজের কেউ নাই, তার হসপিটালে যাবতীয় ক্ষয় খরচা যেন বহন করে এই কারেন্টের যারা দায়িত্বে আছে তারা, এবং তার ফ্যামিলি যেন সুস্থভাবে তাকে দেখভাল করতে পারে, সেটাই আমরা চাইছি। আর এখানে দেখলাম গাড়ি নিয়ে এসেছিল, আমরা বাধা দেওয়ার কারণে তখন পারেনি, পরে অনেক করে বাধা দিয়ে আমরা রুখতে পারিনি, আমরা ভিডিও করেছি। পরে ট্র্যাক্টরে নিয়ে যেয়ে ট্র্যাক্টরে রশি বেঁধে ঝুলিয়ে নিয়ে যেয়ে ওই এখান থেকে 100 মিটার দূরে পোলটাকে নিয়ে যেয়ে দিয়েছে, এবং পোলে যেসব অ্যাঙ্গেলগুলো বাঁধানো ছিল সেই অ্যাঙ্গেলগুলোকেও লোপাট করে দিয়েছে। এটা গোপনভাবে জানা গিয়েছে যে সেফটি ছাড়াই নাকি সে ইলেকট্রিক লাইনের কাজ চলছিল। হ্যাঁ, সেফটি ছাড়াই ইলেকট্রিক লাইনের কাজ চলছিল। আমাদের দাবি এর সুব্যবস্থা যেন হয়। আর এই বাজার জনবহুল বাজার, তখন হয়তো 3টা মতন বাজে, 2:30-3টা বাজে, তখন জনশূন্য ছিল বাজারটা, তখন জনশূন্য ছিল বলে একজনের উপর দিয়ে গেছে। যদি 4টার পরে হতো এখানে কমসে কম 10 জনের ক্ষয়ক্ষতি হতো। তা আমরা চাইছি এই লাইনটা যেন আন্ডারগ্রাউন্ড হয়ে বাজারের মধ্যেটা যায়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রফিকুল ইসলাম। এটা কোন গ্রাম? এটা হচ্ছে শিবনগর। গুরুতর জখম অবস্থা রয়েছেন, এ বিষয়ে আপনারা কি জানেন? আমার ফ্যামিলি ধরুন, আমাদের বোনটা যেন সুস্থ হয়, ওরা ডাক্তার দেখা 24 করে। আমরা যখন ছিলাম না, আমরা ফোনে শুনছিলাম, তারপরে এসেছিলাম, তখন এসে সব এখানে বাজার সব হয়েছে আপনার। আমার ছেলে এখন বহরমপুর লোক ভর্তি আছে, আপনার অপারেশন চলছে এখন চলছে। আপনার ধরুন নাম কী হবে বলতে পারছি না। আচ্ছা, পেশায় তিনি কি কাজ করতো? ও এমনি আপনার কেউ নাই, মাঠঘাট করে খাইতো। ওনার অবস্থা এখন কেমন? এখন বহরমপুর ভর্তি অপারেশন চলছে আপনার, মানে আশঙ্কাজনক অবস্থাতেই আছে। এখন আশঙ্কা আছে। আপনার কে হচ্ছে ওটা? আমার চাষতে কোথায় বাড়ি? মদনপুর। কি বলতে চাইবেন এটার এই যে বিষয়? এটা আমাদের বোনকে যেন সুস্থ করে সেভাবে একটু ব্যবস্থা করতে বলছে। আপনার নাম? আমার নাম আমির হুসেন। আপনার বাড়ি কোথায়? মদনপুর। এখানে জাল চুয়ারি করে পোল পুতানো হয়েছে এবং টিএমসি লোকেরা এরকমভাবে পোল পুতছে, কাটমানি খাচ্ছে দিয়ে হয়তো মেয়েটা যাচ্ছে রাস্তা দিয়ে যেতে লেগে মেয়েটা এরকম গুরুতর জখম হয়েছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তিনার কি মানে পরিচয় কি পাওয়া গিয়েছে? তিনার বাড়ি কোথায়? কি তিনার পরিচয় পাওয়া গিয়েছে, বাড়িতে ওনার কেউ নেই, মদনপুর বাড়ি নাকি তাই শুনলাম। এতে আচ্ছা, আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন এই ঘটনায়? আমরা এখন চাইছি যে কি এই জনগণ রাস্তা
মানে উপর দিয়ে 11,000 লাইনটা যেন না যায়, তল দিয়ে যাক। আর এবং মেয়েটার যেন কন্ট্রাক্টর সুব্যবস্থা করে, মেয়েটাকে যেন দেখভাল করে। আপনার নাম পরিচয়? আমার নাম সাইফুল ইসলাম। প্রথমত এগুলা দুটো কারণে হয়, একটা হলো অ্যাক্ট অফ গড আর একটা হলো অ্যাক্ট অফ ফ্রড। তো এটা হলো সম্পূর্ণরূপে অ্যাক্ট অফ ফ্রড, অর্থাৎ এর মধ্যে একটা অভিসন্ধি লুকিয়ে আছে, এর মধ্যে একটা কারসাজি লুকিয়ে আছে, এর মধ্যে একটা চুরি লুকিয়ে আছে, এর মধ্যে একটা কাটমানি লুকিয়ে আছে। এগুলো বুঝতে বড় ব্রেন লাগে না, কেননা যে সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে সে পোলটা আমরা দেখলাম ইতিমধ্যে, সেগুলো নিম্নমানের সামগ্রী। যে ঠিকাদারি সংস্থা এই কাজগুলো পরিচালনা করছে, দেখভাল করছে, যারা এগুলো করছে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে পুলিশ প্রশাসনকে। এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো এই যে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে সুস্থতা করার দায়িত্ব তাদের থাকবে এবং তার চিকিৎসা বাবদ যত খরচা এবং তাকে ক্ষতিপূরণ বাবদ তাকে দেখতে হবে, তার পরিবারকে দেখতে হবে। তৃতীয়ত, এর মধ্যে যে গাফিলতি রয়েছে শাসক দলের, সেটাও কিন্তু সুস্পষ্ট, কারণ শাসক দলের প্রশ্রয়ে মদতে এই কাজগুলো, এই ঠিকাদারি সংস্থাগুলো বার বেড়েছে, এরা এইভাবে কাজগুলো করতে পারছে। কারণ এগুলা সাধারণ মানুষের যে দাবি সেটা হলো এই যে 3 নম্বর যে দাবি সেটা হলো এই যে আন্ডারপাস করে লাইনটাকে নিয়ে যেতে হবে। 11,000 লাইন বাজারে কোনো সময় সেটা ওপর দিয়ে যাবে না। পোল সে যেমনই প্রকারের পোল হোক না কেন, একদিন না একদিন যেভাবে হোক, আজ হয়তো নতুন পোল ভেঙছে, কিন্তু কয়েকদিন পরে যখন পোলটা পূর্ণ হবে সে পোলটা ভেঙে পড়তে বাধ্য। তাই আন্ডারপাস করে বাজারের লাইন সবসময় আন্ডারপাস করে নিয়ে যেতে হবে। কারণ যে ক্ষতির সম্মুখীন আজ শিবনগর বাজারের মানুষ হয়েছে, স্বাভাবিকভাবে কাল আরও এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটবে না এটা কেউ বলতে পারে না। আজ ফাঁকা সময়ে, দুপুরে যে ফাঁকা সময়ে যে ঘটনাটা ঘটেছে, তাই কারণে একজন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এটা যদি ভরা সময়ে ভরা বাজারে হতো, শিবনগরের মতো একটা বড় বাজারে, ভরা বাজারে হলে এর চেয়ে অনেক লোকের প্রাণ হানি হতো এবং নিহত আহতের সংখ্যা আরও বাড়তো। সেই থেকে আমরা বলতে চাইছি যে সাধারণ মানুষের যে দাবিগুলো, এটাকে মেনে নিয়ে আন্ডারপাসটাকে করতে হবে। ইতিমধ্যে তারা মাঠ পিটিশন রেডি করছে, সেই মাঠ পিটিশন ঠিক জায়গায় পৌঁছে আমরা দিব। সেজন্য আমরা সাধারণ মানুষের পাশে আছি। সাধারণ মানুষ যেটা চাইছে সেটাকে করতে হবে। আজকে ঘটনা তো আমি এর আগেই বলেছি, আপনারা দেখলেন যে কারেন্টের পোলটা ভেঙে পড়েছিল। এখন দেখছি পোলের মাথায় যে অ্যাঙ্গেলগুলো ছিল সেগুলো এখন দেখছি আমরা দেখতে পাচ্ছি না। কোথায় যে উধাও হলো আমরা কিছু বুঝতে পারছি না। মেয়েটার এখন অবধি কী হয়েছে তাও বলতে পারছি না। আজকে শিবনগরে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, তাতে আমার গ্রামে যে আজকে পরিস্থিতি, এই যে 11,000-এর তার আমি কোথাও বাজারের ওই উপর দিয়ে নিয়ে যেতে দেখিনি। এটা অবশ্যই বাজার দিয়ে হলে পরে আন্ডারপাস লাইন হয়। আমরা চাই কি আন্ডারপাস লাইন হোক, উপর দিয়ে যাতে না হয়। এতে হওয়াতে আজকে কী হলো সেটা আপনারা পুনরায় দেখতে পেলেন। আমরা চাই যে মহিলাটি এখন হসপিটালে আছে, ওর আরোগ্য কামনা করি, সুস্থ হয়ে বাড়ি আসুক এবং আমাদের জানে আন্ডারপাস লাইনটা হয়। দেখুন, এটা পুরোটাই যে কন্ট্রাক্টর আছে ওনার বিরুদ্ধে আগে তদন্ত করা হোক, যে মেটেরিয়ালটা কি ছিল, ওদের যে শিডিউল আছে সেই শিডিউল মেনে কাজ করছে কি না। আজকে 30 বছর আগের পোল দিব্যি দাঁড়িয়ে আছে, আর 10 দিনও পোল পোতা হচ্ছে না, সেটা ভেঙে পড়ে যাচ্ছে, আর সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। এটার জন্য কে কে জড়িত আছে, কোনো স্থানীয় কোনো নেতা বা কোনো মন্ত্রী জড়িত আছে কিনা সেটাও দেখা উচিত। কারণ বিভিন্ন দিকে যেভাবে কাটমানিতে ভরে গেছে, তাতে এগুলো মানে অসম্ভব কিছু না যে এখানে ওদের কাটমানির সঙ্গে ওরা জড়িত আছে। আর কিছু বলতে চাইবেন? দেখুন, বলার তো অনেক কিছুই আছে। দাবি, সাধারণ মানুষের যে একটা দাবি যে ভরা বাজারের মধ্যে আশেপাশে বাড়ি, তার উপর দিয়ে 11,000 লাইন, এটা ওরা চাইছে মাটির নিচ দিয়ে করা হোক এবং সাধারণ মানুষের দাবি মেনে যেন এই কাজটা করা হয়, সেটাই আমি চাইছি। আজকে তো পোলে তার টাইম ছিল, পোলে একটা মেয়ে হাঁটে দিয়েছিল, হাঁটাবার ওখানে তো একটা পোল পড়ে গেছিল, এই তারটা টাইনেছে আর পড়ে আছে পোলটা, মেয়েটা গায়ের উপরে পড়ে গেছিল, মাথাটা ফেটে গেছে। আচ্ছা, পোলটা কি সেফটি দেওয়া ছিল? সেফটিলা কাজে বাধা দিয়েছিল ওরা, কাজে বাধা দেওয়ার তারপর হয়তো এবার লোকে বাধা দেয়, ওইভাবে পোলটা পুঁতে দিয়ে চলে গেছে। এখন এবার হয়তো তার টাইম দিয়ে মেয়েটা মরার মধ্যেই আছে, এখন অবস্থা ভালো না, মানে আশঙ্কাজনক অবস্থায় আছে। হ্যাঁ, একবারে টিএমসির লোকেরা এইসব কালা করেছে। তাহলে এইসব একটা মানুষ যদি মরে যায়, বাইরেকার হোক আর যেখানকারই হোক, তাহলে কি আমার বিচার বিলে জিনিস না একটা? ওরা সেই লোককে নিয়ে চলে গেছে। এই নিয়ে কি ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ প্রশাসন এসেছিল? এসেছিল। কি বলেছে তারা? ওরা তো নিয়ে চলে গেলো সিভিলেরা, সিভিল এসেছিল, আগে সিভিল এসেছিল, সিভিলে এসে ওরাকে বাইরে নিয়ে চলে
হলো যে কারেন্ট ঠিক করছিল মেন যে ওকে নিয়ে চলে গেল ওখানে এখন ওকে ছেড়ে দিয়েছে কি করেছে সেটা আর জানি না আবার গাড়ি ঘুরে পাল্টি খেয়ে আবার চলে এসছে আপনার নাম? আমার নাম চামেলি বিবি এই ঘটনাটা কোন গ্রামে ঘটেছে? শিবনগর আখরিগঞ্জ পশ্চিম বাজার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওর বিচার হোক। দেখুন মেয়েটা বৃদ্ধ না অটোমেটিক 35+ তার বয়স তার বাড়ি মদনপুর নতুন মদনপুর সে শিবনগর বাজারে এসেছিল কোনো কাজে পুরোটা এমনভাবে পোতানো হয়েছে না কোনো সিমেন্ট না কোনো বালি কোনো কিচ্ছু দেওয়া নাই কোনো সাপোর্ট ছিল না তার টাংশ সেই কারণে পুরোটা পড়ে যায় পড়ে মেয়েটা এতভাবে আহত হয়েছে যে বলার মতো না তার জীবন এখন তো আশঙ্কাজনক সে পারবে কিনা ঠিক নেই কিন্তু এইভাবে যে কাজটা হচ্ছে এই টিএমসি দুর্নীতির লোকেরা কাজটা করেছে এটা খুব ভুল করেছে তারা যখন পোলটা প্রথম শুরু করে তাদের বক্তব্য ছিল এইভাবে পোল পোতানো হবে যদি কেউ মরে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কে বলেছে কথা?